আর জলের মধ্যে একটা প্রতিচ্ছায়া বা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশন, আর এবছর তাদের ভাবনা রেজিমেন্ট ক্লাবের প্রতিমাটি দেখুন, এক কথায় অনবদ্য। শুধু হিন্দুস্তান পার্ক নয়, নবপল্লী ব্যায়াম সমিতি। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছো। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে। তো প্রথমে জানাই সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর কালী পুজো মানে আমরা জানি মধ্যমগ্রাম, বারাসাত ও নৈহাটি। তো আজকে আমরা এই পর্বে বারাসাতের কিছু দর্শনীয় স্থান বা ভালো ভালো যে কালী পুজো হয় সেগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। এখন বিকাল হয়ে গেছে, যেতে যেতে বা সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় এই পর্বটি আমরা দেখাবো। তো বারাসাতের কিছু দর্শনীয় বা কিছু ভালো পুজো মণ্ডপগুলি আমরা ঘুরে দেখাবো। আমরা চলে এলাম পাইনিয়ার ক্লাব বারাসাত, আর এবছর তাদের ভাবনা মহীশূর প্যালেস। তা এখনও কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ সামনে কাজ করছে। উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনও কাজ চলছে তাদের। এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না, তাই ভেতরে দেখাতে পারলাম না। তো দেখতেই পারছো, আর দেখতেই পারছো সামনে কাজ করছে। জলের মধ্যে একটা প্রতিচ্ছায়া বা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে আরও বেশি ভালো লাগছে। আর পাইনিয়ার ক্লাবের এটাই মূল আকর্ষণ, যে এদের পুজো মণ্ডপটি যে এই পুকুর পাড়ে হয়ে থাকে। আর এই বারাসাত পাইনিয়ার ক্লাবে আপনারা যদি আসতে চান তাহলে স্টেশন থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পথে এখানে চলে আসতে পারবে। তো চলো এবার পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। তো আমরা এখন চলে এলাম রেজিমেন্ট ক্লাব বারাসাতের অন্যতম পুজো মণ্ডপ। তো এখনও এই পুজো মণ্ডপটি পুরো কমপ্লিট হয়ে পারেনি, এটাও একদিন আগে কমপ্লিট হয়ে পারেনি, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো এই পুজো মণ্ডপটি। তো চলুন যাওয়া যাক ভেতরের দিকে, যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এবছর রেজিমেন্ট ক্লাবের ভাবনা তিরুপতি বালাজি টেম্পল। আর এই পুজো মণ্ডপটির ওপরে দেখতে পাচ্ছ একটি মহাদেবের একটি সুন্দর একটি বিগ্রহ করেছে। মাথায় এই যে দেখতে পাচ্ছ, মাথার উপর যে চাঁদটা রয়েছে সেটাও খুব সুন্দর লাগছে। আর এবছর রেজিমেন্ট ক্লাবের ভাবনা তিরুপতি বালাজি টেম্পল। আর এখানে দেখতে পাচ্ছ দুপাশে এরকম দুটি প্রবেশদ্বারের সামনে সুন্দর দুটি বিগ্রহ করেছে তিরুপতি বালাজির। রেজিমেন্ট ক্লাবের প্রতিমাটি দেখুন, এক কথায় অনবদ্য। আর এই প্রতিমাটিতে একটি বিশেষ কিছু বোঝাতে চেয়েছে। দেখুন, এখানে মহাভারতের একটি কাহিনী এখানে তুলে ধরেছে। এই যে ব্রিজটা চলে গেছে, এটা দেখছো ব্রিজটা চলে গেছে, ব্রিজের পাশ থেকে ঠিক ব্যায়াম সমিতি। আর এদিকে হলো মধ্যমগ্রাম, এদিকে হলো নবপল্লী অ্যাসোসিয়েশন। চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশন। চলুন ভেতরে যাবো আর পুজো মণ্ডপটি ঘুরে দেখাবো। তো আমরা চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশন, আর এবছর তাদের ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এখনও কমপ্লিট হয়নি, তবে এখানে আসলে আপনারা চন্দ্রোদয় মন্দিরটি দেখতে পারবেন। তো চলুন ভেতরে প্রবেশ করি, আর ভেতরে প্রবেশ করে আপনাদের পুরো মন্দিরটি ঘুরে দেখায়। খুব সুন্দর করেছে পুজো মণ্ডপটি, যথেষ্ট পরিমাণে আজকে ফাঁকা আছে। আর পুজো মণ্ডপটির পাশ থেকে দেখুন গার্ডেনের মতো করেছে, কিছু গাছ লাগিয়েছে এখান থেকে। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে পারেনি, তবে বারাসাতের চন্দ্রোদয় মন্দির কমপ্লিট হয়ে গেছে আজকে। দেখুন কি সুন্দর। তবে আসুন এখানে, আপনাদের আসলে এখানে খুব ভালো লাগবে। আর আজকেই তাদের পুজো মণ্ডপটি পুরো সম্পূর্ণভাবে সবার জন্য খোলা হলো। তো চলুন ভেতরে প্রবেশ করি, আর ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ পুজো মণ্ডপটি ঘুরে দেখাই। এই কাজগুলো করেছে দেখুন কি সুন্দর। আর ক্লিয়ারগুলির মধ্যে দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণু মূর্তি খোদাই করা রয়েছে।
প্লেয়ারগুলো করেছে দেখুন, নিজের মুখ দেখা যাবে ভেতরে। ভেতরে প্রবেশ করার পর দুটো এক্সিট গেট রয়েছে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। এটি প্রতি বছর করে থাকে এরা, দুটো এক্সিট গেট রয়েছে। আর উপরে ঝাড়বাতিটা দেখো, ভেতরটা খুব সুন্দর করেছে দেখুন, ডিটেলিং করে দেখলে বোঝা যাচ্ছে। এইগুলো দেখুন, তাহলে চলুন এবার প্রতিমা দর্শন করা যাক। তোমার নবপল্লী অ্যাসোসিয়েশন দেখলাম, চলুন এবার পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। শুধু কলকাতার হিন্দুস্তান পার্ক নয়, বারাসাত ব্যায়াম সমিতিতেও এরকম লাইটিং করা হয় দেখুন। এখনো মনে হয় কাজটা সম্পূর্ণ হয়নি, তো চলুন দেখাবো ওদিকে গিয়ে। আর ব্যায়াম সমিতির সামনে এরকম একটা পুকুর আছে, আর ঠিক তার সামনে এই পুজো মণ্ডপটি। যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনো কমপ্লিট হয়নি, তো দেখুন এমনি প্রতি বছর এই জায়গাটা খুব সুন্দর করে। আর এই পুকুরটা সামনে, কোনো কাজ সম্পূর্ণ হয়নি, তবে এই পুজো মণ্ডপটি প্রতি বছরই ভালো করে। আর এখানকার প্রতিমা অনেকটা বড় হয় প্রতি বছর। এই যে দেখতে পাচ্ছ, এখনো লাইট জ্বালানো নেই ভেতরের। এই প্রতিমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, ওর জন্য লাইটটা জ্বালানো হয়নি এখানে। আর প্রতি বছর এরকম বড় প্রতিমা হয়ে থাকে এখানে। নবপল্লী ব্যায়াম সমিতির পুজো মণ্ডপটি কমপ্লিট হয়নি, তবে পুজোর দিন হয়ে যাবে। তো এবার চলে এলাম আমরা বারাসাতের অন্যতম সেরা পুজোর মধ্যে, এটি হলো সন্ধানী ক্লাব। তো এই পুজো মণ্ডপটি সত্যি খুব সুন্দর করেছে, তবে এখনও কমপ্লিট করে পারেনি প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো পুজো মণ্ডপটি সত্যি সুন্দর করেছে। আর এবার তাদের ভাবনা মায়াপুরের ইস্কন টেম্পল। আর এই পুজো মণ্ডপটি বারাসাত 11 নম্বর রেলগেটের কাছেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম বারাসাত নবপল্লী আমরা সবাই। আর এবছর তাদের উপস্থাপনায় দুয়ারিকা। তবে দুয়ারিকা মন্দির সমুদ্রের তলদেশে চলে গেলেও বারাসাত এলে আপনারা এই নবপল্লীতে এলে আপনারা দেখতে পারবেন এই দুয়ারিকা, ভগবান শ্রীকৃষ্ণের সেই নগরী, দুয়ারিকা নগরী। তো খুব সুন্দর করেছে এবার দুয়ারিকা। বারাসাত নবপল্লী, বারাসাত নবপল্লী আমরা সবাই, এবছর তাদের উপস্থাপনায় দুয়ারিকা। দেখুন কি সুন্দর করেছে। তো আপনারা আসুন বারাসাত, এই পুজো মণ্ডপটি দেখুন। আর বারাসাতের এইটাই আমার যে মনে হয় সবথেকে সেরা আর সবথেকে ভালো পুজো মণ্ডপ তৈরি করেছে এরাই। তো চলুন ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ পুজো মণ্ডপটি আপনাদেরকে ঘুরে দেখাই। খুব সুন্দর করেছে। আর এই চূড়াটা যা সুন্দর লাগছে সামনাসামনি, ক্যামেরার মধ্যে কতটা ভালো লাগছে বলতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তবে আজকে ওপেনিং হয়ে গেছে, সুন্দর করেছে, সুন্দর করেছে দেখুন। এই জায়গাগুলি দেখুন, এই জায়গাগুলি খুব সুন্দর করেছে।
মণ্ডপের মধ্যে প্রবেশ করে আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। এত সুন্দর করেছে মণ্ডপের ভেতরটা, সত্যি এক কথায় অনবদ্য। একটা দিকের থেকেও আপনি মুখ ফিরিয়ে এদিকের থেকে ওদিকে নিতে পারবেন না, যেদিকে তাকিয়ে থাকবেন সেদিকেই মনে হয় দেখি পুজো মণ্ডপটির মধ্যে ঢুকে। পাটা দেখুন এখানে কত বড়, আর তার থেকেও সুন্দর দেখুন কত সুন্দর মুখশ্রীটা করেছে। এখানে কৃষ্ণ ও কালীর রূপ দিয়েছে, খুব সুন্দর করেছে প্রতিমাটি। একদিকে কৃষ্ণ আর একদিকে কালী। তো আমাদের এই পর্ব এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার দেখা হবে। তো আবার আসবো নতুন আরেকটি পর্ব নিয়ে।